যখনই কোনো বন্ধ পড়বে বা সরকারি ছুটি হবে তখনই আমাদের ঘরের গৃহিণীদের কি কাজের পরিমাণটা বেড়ে যাবে। আমরা যদি অন্য সময় ডিউটি করি 12 ঘন্টা, বন্ধের সময় আমাদের ডিউটি তার দ্বিগুণ হয়ে যায়। কি বলেন? রাতে ঘুমাতে গেলেও দেরি হয়ে যায়, সকালবেলা উঠেও আবার স্যারেরা ঘুম থেকে উঠে কী খাবে না খাবে, ভালো মন্দ না করলে তো আবার হয় না। তো দেখেন পুরো একটা জাতি, কেউ গেল বিদেশে, কেউ কক্সবাজার, কেউ বান্দরবন, কতজন কত জায়গায়। আর আমরা যারা একদম সলিড গৃহিণী আছি, জামাইদের টাকা পয়সার কথা চিন্তা করে তারা শুধু ঘরে বসে বসে রান্নাবান্নাই করছি। চিন্তা করেন আমাদের জন্য কি করা উচিত। এই একটা বন্ধে গেল, এত প্যান 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 করলাম জামাইয়ের সাথে, চলো কোথাও যাই, চলো কোথাও যাই। এই বেটাই তো নিলুই না। বললাম লাস্ট পর্যন্ত যেটু আমাদেরকে মাওয়া নিয়ে চলো বা 300 ফিট, বলে কি মাওয়া কেন যাবা, ঘরে বড় ইলিশ আছে, ছোট ইলিশ আছে, কষ্ট করে একটু নিজে করে খাও, বেগুন আছে ভেজে খাও, মাওয়া ফিল পেয়ে যাবা। কি আর করার আছে বলেন। আর এমনিতেও বন্ধের সময় বেটায় বাসায় থাকলে একটু নিজেরও মন চায় বেটার পছন্দের খাবার টাবার করে খাওয়ানোর জন্য, তখন কিন্তু বাচ্চা কাচ্চার পছন্দের খাবারটা খুব কমই করা হয়। আমার মনে হয় এটা ম্যাক্সিমাম আপুরাই করে থাকে, যে কোনো সরকারি ছুটি বা বন্ধের দিনগুলোতে ওই জামাই বেটাকে যত যাই বলি, জামাই বেটার পছন্দের খাবারগুলোই কি আমরা প্রায়োরিটি দিই। যদিও তাদের পছন্দের লিস্টগুলো খুবই ছোটোখাটো হয়ে থাকে, কিন্তু ভেজাইল্লা পছন্দ তাদের। যেমন একটু ভর্তা পছন্দ করবে, বলবে এগুলো তো খুব সিম্পল, বাট এগুলাই কিন্তু কষ্ট। তো যাই আর কি করার আছে, ছোটো জনের স্কুল খুলে গেছে, আজ হাজবেন্ডও চলে গেছে তার কাজে, বড়টা এখনও বাসায় আছে, এখনও ছুটে ছুটে ফিল আছে, এখনও বেটা নিবে না। কি করার আছে, মনের দুঃখে কষ্টে শেষমেশ কয়েকটা মরিচ টাইলা নিলাম, এটা দিয়ে কটা ভাত খায় নিব ইলিশ মাছ দিয়ে। আসলে যাই হোক, কোথাও আসলে বন্ধের সময় না কোথাও যেতে কিন্তু ভালোই লাগে, না যেতে পারলে একটু ভালো লাগে না। তো যাই হোক, কেমন লাগলো আজকের ভিডিওটা, ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।